আপনি যত বড় আলেম দাবি করেন, যত বড় আল্লামা দাবি করেন, যত বড় মাওলানা দাবি করেন, অন্তরে মুনাফিকি। রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম আপনি চান না, আপনি মুনাফিক। কারণ ইসলাম আপনাকে তৃণমূল থেকে রাষ্ট্রীয় প্রত্যেকটা পর্যায় পর্যন্ত চাইতে হবে। এটাই প্রত্যেকটা মুসলমানের তামান্না। হ্যাঁ, জেহাদ এখন নেই। আল্লামা ইবনে মাসউদ বলেন, যখন জেহাদ নাই, জেহাদের জন্য অন্তর প্রস্তুত রাখলেও জেহাদের সওয়াব পাওয়া যায়। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি এই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কাদিয়ানী মুসলমান না কাফের? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহর নবীর খতমে নবুয়তের উপর আক্রমণ করেছে কাদিয়ানী। 53-54 বছর পর্যন্ত এই বাংলায় কত আন্দোলন করলাম, কত সংগ্রাম করলাম, কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কোন সরকার কাফের ঘোষণা করে না। আমাদেরকে বারবার ধোঁকা দিয়েছে। মুসলমান হিসাবে তাদের প্রত্যেকের উচিত ছিল সরকার রাষ্ট্র গঠন করে কাদিয়ানীকে কাফের ঘোষণা করা। তারা আমাদেরকে মিথ্যা বুলি দিয়া ক্ষমতায় আইসে তারপরেও মুসলমানের অন্তরের অনুভূতির প্রতি সম্মান দেখায় না। এমন মুনাফিকদেরকে আর আমরা ক্ষমতায় দেখতে চাই না। আমরা দেখতে চাই এমন শাসক দেখতে চাই যারা ধর্মীয় মূল্যবোধের প্রতি রেসপেক্ট করবে, ঠিক কিনা? কাদিয়ানী মুসলমান না কাফের? আরো জোরে বলেন, মুসলমান না কাফের? এটা কি আপনাদের সন্দেহ হয়? শুনেন, আল্লাহর নবীর নবুয়ত যদি না থাকে, নবীর মূল্য কই? নবীর নবুয়ত যদি না থাকে, নবীর মূল্য কই? নবুয়ত দিয়া মানুষ হিসাবেই তো নবীর সম্মান আল্লাহ বাড়াইছেন, কিন্তু নবুয়ত দিয়া সম্মান কমছে না বাড়ছে? এবং তিনি শেষ নবী, তিনি আইন প্রণেতা, তিনি যা করেছেন শরিয়া প্রত্যেকটা মুসলমানের উপরে এগুলো আল্লাহ সাথে সাথে আইন করে দিয়েছেন। এখন এই নবীর খতমে নবুয়ত নিয়ে যদি কেউ প্রশ্ন তুলে, তার মানে নবীর অস্তিত্ব নিয়ে সে প্রশ্ন তুলেছে। আর যারা নবীর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলে এরা মুসলমান হতে পারে না, এরা কাফের। আমরা রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীকে কাফের ঘোষণা দেখতে চাই। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আর আমরা নামাজে বলি আমার কাজ আছে, আছে না নাই? কেমন মুসলমান রাত্র 3টার সময় বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখার জন্য সজাগ হয়ে যায়, কিন্তু বান্দায়ার পরও ফজরের নামাজ আদায় করে না। আছে না নাই? এর নাম মুসলমানিত্ব না, এর নাম পরিপূর্ণ ইমানদারিত্ব না। আল্লাহ কয় নামাজ পড়বি, ইবাদত করবি, ইখলাসের সাথে হতে হবে। রাজনীতি করবি, তাও আল্লাহর জন্য হতে হবে। রাষ্ট্র চালাবি, তাও আল্লাহর জন্য হতে হবে। কোনো মানুষকে খুশি করার জন্য কোনো মানুষের ইবাদত হতে পারে না। মান আহাব্বা লিল্লাহ, কেউ যদি কাউকে ভালোবাসে তাও হবে কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, কারোর সাথে রাগ করবে তাও হবে কার জন্য? ওয়া আতা লিল্লাহ, দান খয়রাত করবে তাও হবে কাকে খুশি করার জন্য? ওয়া মানা লিল্লাহ, ফিরাবে তাও হবে আল্লাহর জন্য। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সব যদি আল্লাহর জন্য হয় তখন আল্লাহ তাআলা তোমার
এই আমলকে পরিপূর্ণতা দিয়া ইস্তাকমাল আল ঈমান, ঈমানেও পরিপূর্ণতা দিয়ে দিবেন। বেশ কমান ভাই, এই ইয়াতে বেশ কমান, ডুমডুম শব্দ হয় কি লেগে, এগুলো কমান। তাহলে আমরা কি বুঝলাম? নামাজ আমরা পড়ি, অথচ নামাজের মধ্যে খুশু খুজু নাই। আল্লাহ কয় ইবাদত চলবে না, এই ইবাদত কাজে লাগবে না। ঠিক আছে, নামাজ পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাত দেয়, পর্দাও করে, একটু সমস্যা কয় কি, কয় সুদ খায়। কি খায়? কোনো কিছু আর ঠিক আছে না? সব গেছে। হ্যাঁ, সুদও খায় না, ঘুষও খায় না, একটু সমস্যা কয় কি, বাবির লগে দেখা দেয়। অনেকে তো এটারে বেপরদাই মনে করে না। আমাদের এই অঞ্চলে, দক্ষিণ অঞ্চলে এরকম মানুষ নাই যে বাবিরে দেখা দেয়? আছে? মামিরে দেখা দেয়, চাচিরে দেখা দেয়, এটা কোনো গুনাই মনে করে না। নামাজ ফরজ করেছেন কে? আপনারা জোরে বলেন, কে? পর্দা ফরজ করেছেন কে? নামাজটারে এত গুরুত্ব দিলেন, পর্দাটারে মোটেও দিলেন না। এটারে কয় সুযোগবাদী মুসলমান। এজন্য আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে ঢুকো, আধখান অর্ধেক ঢুকো না। অনেকে আবার আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ যাকাত পর্দা সব ঠিক আছে, তাহাজ্জুদ পড়ে, আওয়ামিন পড়ে, ওর মতো আল্লাহওয়ালা কেউ নাই। কিন্তু যখন ময়দান থেকে জিহাদের জন্য ডাক দেওয়া হয়, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য ডাক দেওয়া হয়, নবীর পক্ষে যখন স্লোগান দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য ডাক দেওয়া হয়, তখন কয় আমি জায়নামাজ লাইছে আল্লাহরে কইতেছি, এতেই হবে। আছে না নাই? তোমার যত ইবাদত, আল্লামা ইবনে মাসউদ বলেন, ওই প্রত্যেকটা ইবাদত আল্লাহর দরবারে তখন মুনাফিক হিসাবে ইবাদত লেখা হয়। মুনাফিক। জিহাদের বিধান ফরজ করেছে কে? জোরে বলেন। নামাজ ফরজ করেছে কে? জিহাদের আয়াত বেশি না নামাজের আয়াত বেশি? জিহাদের কথা বলছে, অথচ যায় নামাজে বয়া বয়া যদি আল্লাহরে ডাকা হয়, যায় নামাজে বয়া বয়া যদি দ্বীন ইসলাম কায়েমের জন্য কথা বলা হয়, তাইলে ইসলাম কায়েম হয়ে যাবে। খবরদার মুসলমান, না না, ময়দানের কাজ ময়দানে গিয়া করতে হয়, জায়নামাজের কাজ জায়নামাজে করতে হয়। ময়দানের কাজ যদি মসজিদে বসে হইতো, আল্লাহর নবী মসজিদে নববীর মেম্বার ছাড়িয়া, মসজিদে নববীর জায়নামাজ ছাড়িয়া উহুদের ময়দানে রক্ত দেওয়ার প্রয়োজন ছিল না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ময়দানের কাজ ময়দানেই করতে হয়, আর ইবাদতের কাজ জায়নামাজই করতে হয়। ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন ঈমান অর্ধেক মানবি, অর্ধেক মানবি হবে না। আমল করতেছো, নামাজ পড়তেছো, কিন্তু খুলুসিয়াত নাই। আল্লাহ কয় জানটা পরিষ্কার হবে না। এই জান আমি আল্লাহ কিনে নিব। কিসের বিনিময়? কয় জান আমি আল্লাহ কিনবো। জান্নাতের বিনিময় কেমন জান? যে জানের মধ্যে ইবাদত আছে। কি ইবাদত? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পর্দা আছে, অন্যায় নাই, লুটতরাজ নাই, চাঁদাবাজি নাই, খুন নাই, ধর্ষণ নাই, সুদ নাই, ঘুষ নাই। এই জান আমি আল্লাহ কিনবো। তবে ওই জানের ইবাদত গুলো ইখলাসের সাথে হতে হবে। অর্ধেক মানবা, অর্ধেক মানবা না, হবে না। লোক দেখানোর জন্য নামাজ পড়বা, হবে না। লৌকিকতার জন্য তুমি পর্দা করবা, হবে না। লৌকিকতার জন্য হাজী সাহেব সাজার জন্য হজ করবা, কবুল হবে না। রোজাদার যেন মানুষ বলে এজন্য রোজা রাখবা, কবুল হবে না। ও বান্দা, তুমি যদি দান করো মানুষ যেন দানবীর বলে, এই জন্য দান করলে দান কবুল হবে না। এই জন্য আল্লাহ বলে অন্তর যদি স্বচ্ছ করতে চাও, লৌকিকতা মুক্ত ইবাদত লাগবে, তাইলে জান পরিষ্কার হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার গুণ মাল। মাল কিভাবে আল্লাহ কিনবেন জান্নাতের বিনিময়? যেই মালের সাথে সাদকা আছে। কিন্তু আমাদের অনেকের মালের সাথে সাদকা নাই, একদম নাই। নিজে যতটুকু কামাই করি, নিজে যতটুকু আয় বাণিজ্য করে, বাস এতটুকু এনাফ, যে আমার বেতন 10,000 টাকা, আমি কেমন আবার আল্লাহর রাস্তায় দিব। অথচ আল্লাহ বলেন
যেই মালের সাথে সাদকা আছে এই মাল আমি আল্লাহ কোটি কোটি গুণ বরকত বাড়ায় দিই। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। যেই মালের সাথে সাদকা আছে ওই মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নেবেন। যেই মালের বিনিময়ে যাকাত দেওয়া হয় এটা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নেবেন। অর্ধেক অর্ধেক মানলেন, নামাজ পড়লেন, রোজা সব ঠিক আছে, কিন্তু দান সাদকা করলেন না। আল্লাহ যে কোরআনের আয়াতে বললে জান আর মাল কিনবো, তাইলে দান সদকা যে করলেন না আল্লাহর রাস্তায়, এর জবাব আল্লাহর রাস্তায় দিতে হবে কি হবে না? সবাই বলেন হবে কি হবে না? সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহর রাস্তায় আপনি যদি 500 টাকাও কামাই করেন, অন্তত সেখান থেকে যেন 10 টাকা গরিব কোনো মিসকিন অথবা মাদ্রাসা, কোনো মসজিদ বা কোনো চ্যারিটেবল ফাউন্ডেশন, কোনো বন্যা ক্ষতিগ্রস্ত কোনো একটা জায়গায় যেন আপনার এই কামাইয়ের অন্তত 500 টাকার অন্তত 10 টাকা যেন আল্লাহর রাস্তায় থাকে। আপনি কোনোদিন অভাবে পড়বেন না, কোনোদিন পড়বেন না। আপনার যদি 5 কোটি টাকা থাকে সেখান থেকে যেন অন্তত 50 লাখ টাকা, 20 লাখ টাকা আল্লাহর রাস্তায় থাকে। আপনার যদি 5 টাকা থাকে সেখান থেকে অন্তত 8 আনা আল্লাহর রাস্তায় থাকে। এতটুকু হিম্মত যদি করতে পারেন, আল্লাহ কয় আমি আল্লাহ তোমার জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নেব। সুবহানাল্লাহ বলেন।